2007 14 মার্চ নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনায় 14 জনের মৃত্যু হয়। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্ত শুরু করে সিবিআই। তদন্তে নেমে এবার সিবিআই এর জালে জড়াতে পারেন বেশ কয়েকজন আইপিএস অফিসার। দুই আইপিএস অফিসারের বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি চেয়ে মুখ্য সচিব সমর ঘোষকে চিঠি দিলেন সিবিআই এর ডিআইজি অরুণ বোথরা। এছাড়াও আরো 3 আইপিএস অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে খবর, হাওড়া তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, তমলুকের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস বড়াল এবং নন্দীগ্রামের তৎকালীন ওসি শেখর রায়ের বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি চাওয়া হয়েছে। সূত্রের খবর, এই 3 জনের বিরুদ্ধে অভিযুক্তদের আড়াল করতে তথ্য প্রমাণ লোপাট, ভুল তথ্য দেওয়া, ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করা, অনিচ্ছাকৃত খুন এবং অনিচ্ছাকৃত খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করতে পারে সিবিআই। 14 মার্চ এই 3 জনই নন্দীগ্রামে উপস্থিত ছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি সিবিআই এর। রাজ্য সরকারের অনুমতি মিললে 3 জনের নাম চার্জশিটে দাখিল করে মামলা শুরু করবে সিবিআই। তৎকালীন আইজি পশ্চিমাঞ্চল অরুণ গুপ্ত, তৎকালীন ডিআইজি মেদিনীপুর রেঞ্জ এনআর বাবু এবং পূর্ব মেদিনীপুরের তৎকালীন পুলিশ সুপার গাঞ্জি অনিল শ্রীনিবাসের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সিবিআই। তবে এদের নাম চার্জশিটে থাকছে না। এই 3 আইপিএস অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তাও রাজ্য প্রশাসনই ঠিক করবে। এছাড়া পূর্ব মেদিনীপুরের তৎকালীন জেলাশাসক অনিল আগরওয়াল সহ আরো 6 আধিকারিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য প্রশাসনকে সুপারিশ করেছে সিবিআই। তারা হলেন পূর্ব মেদিনীপুরের তৎকালীন জেলাশাসক অনিল আগরওয়াল, হলদিয়ার তৎকালীন মহকুমা শাসক শঙ্কর হালদার, কাঁথের তৎকালীন মহকুমা শাসক তরুণ মুখোপাধ্যায়, হলদিয়ার তৎকালীন অতিরিক্ত জেলাশাসক সুকুমার পরশপাত, হলদিয়ার তৎকালীন বিডিও স্বরূপ কুমার মৌলিক এবং মহিষাদলের তৎকালীন সার্কেল ইন্সপেক্টর স্বপন দে। গুলি চালানোর সময় এরা প্রত্যেকেই পূর্ব মেদিনীপুরে কর্মরত ছিলেন। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর, সিবিআইকে মামলা শুরুর অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেবেন। তবে সিবিআই রিপোর্ট নিয়েও বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন, রিপোর্টে 12 জনের নাম করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, অথচ মাত্র 3 জনের বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি চাইল তারা। বাকিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করল। তাহলে কি 9 জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে ব্যর্থ হয়েছে সিবিআই? সেজন্যই কি মামলার অনুমতি চাইল না তারা? এবিপি আনন্দ।